যে ব্যানারের হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ, বছর না ঘুরতেই সেই ব্যানারের লেজে গোবরে অবস্থা। কমিটির কিছু সদস্যের দুর্নীতি, চাঁদাবাজি সহ নানা অনিয়মের ঘটনা প্রকাশ্যে আসায় হুট করেই কেন্দ্রীয় ছাড়া সব কমিটি বাতিল করা হলো। অনেকেই বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত বুমেরাং হতে যাচ্ছে শিগগিরই। কারণ গুটি কয়েকজন অসাধু ছাত্রের কারণে সারা দেশের কমিটি বাতিল করায় ক্ষোভে ফুঁসছে তৃণমূল। রোববার শাহবাগে এক সংবাদ সম্মেলনে কমিটি বাতিলের ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, বৈষম্য বিরোধীর নাম ব্যবহার করে দেশব্যাপী অসংখ্য অসাধু চক্র অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব না। তাই কেন্দ্রীয় কমিটির ছাড়া দেশব্যাপী সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। প্রসঙ্গত ২৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে কয়েকজন ব্যক্তি সাবেক আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে চাঁদা আদায় করেছেন এমন তথ্য ছড়িয়ে পড়লে নিন্দা ও সমালোচনা ঝড় শুরু হয়। এর আগেও এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসবের প্রেক্ষিতেই কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ব্যাপারটি নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃণমূলের নেতৃবৃন্দ। তারা বলছেন, কোনো প্রকার আলোচনা ছাড়াই সারা দেশের কমিটি স্থগিত করা কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে যে সকল কমিটি স্থগিত করা হয়েছে, এটাকে আমি এই সিদ্ধান্তকে আমি খুবই দুঃখজনক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মনে করি। কমিটি স্থগিত করা একটি বড় সাংগঠনিক পদক্ষেপ, যা সদস্যের মনোবল ভেঙে দিতে পারে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃণমূলে যারা কাজ করেছিল, মাঠে সক্রিয়ভাবে ছিল, তাদের প্রতি এটা অবিচার সুলভ। কেন্দ্র যদি চূড়ান্ত ব্যবস্থা নিতে চাই, তবে তার আগে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ ও তার কারণগুলো বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি ছিল, যা কেন্দ্র থেকে করা হয় নাই। এই যে চাঁদাবাজির যে ঘটনাটা ওনারা প্রস্তাব দিচ্ছেন, যে চাঁদাবাজির কারণে পুরো বাংলাদেশের কমিটি স্থগিত করাটা, এই জিনিসটা হলো এই চাঁদাবাজি জিনিসটা কিন্তু আজকে প্রথম হয় না, এর আগেও হয়েছে। কিন্তু এটা যদি আমি বিশ্লেষণ করি, তাহলে বোঝা যাবে যে সারা দেশে কর্মরত শত শত সদস্যদের মধ্যে কেবল অল্প কিছু বিচ্যুতি বা ব্যর্থতা ঘটেছে, কিন্তু সে বিচ্যুতির দায় পুরো সংগঠনের উপর চাপিয়ে দেওয়া যেমন অযৌক্তিক, তেমনি সেটা আত্মত্যাগী ও নিষ্ঠাবান সদস্যের প্রতি অবিচার হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে সংগঠনটি সক্রিয় থাকার দরকার ছিল। এটির বিলুপ্তি যেন অভ্যুত্থানের ইতিহাস ঐতিহ্য হারিয়ে ফেলার নামান্তর। জাওয়াদ আহমদ, সময়ের আলো।